এক ঢিলে দুই পাখি, রাস্তাঘাট থাকবে সাফসুত্র, আবার রাসায়নিককে দূরে ঠেকে ক্ষেতের ফসলকে পুষ্টি যোগাবে জৈব সার। বাড়ির বর্জ্যমলকে কাজে লাগিয়ে তৈরি হবে এবার জৈব সার। পথ দেখাচ্ছে মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদের কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগে ও কান্দি পুরসভার ব্যবস্থাপনায় গোকর্ণ ২ নম্বর পঞ্চায়েতের মোত্রা মোড় এলাকায় তৈরি করা হচ্ছে ফেকাল স্লাজ ম্যানেজমেন্ট সিস্টেম। জৈব সারের ব্যবহার বাড়াতে যখন কেন্দ্র এবং রাজ্য সরকার সর্বত্র প্রচার, কর্মশালা প্রভৃতি করছে, তখন এই উদ্যোগ নতুন পথ দেখাচ্ছে জেলাবাসীকে। এখানে বিভিন্ন বাড়ি থেকে যে সেপটিক ট্যাঙ্কের যে লিকুইড ওয়েস্ট আছে সেইটাকে প্রক্রিয়াকরণের জন্য এই ইউনিট বানানো হয়েছে। তো আমাদের আগে কি হতো, যখন প্রত্যেকটি বাড়ি থেকে তরল বর্জ্য কালেক্ট করে যেখানে সেখানে যত্রতত্র ডাম্প করা হতো, তার জন্য পরিবেশগত প্রচণ্ড অসুবিধার মধ্যে পড়তো, পরিবেশ দূষণও হতো। সেই দূষণ যাতে সাংঘাতিকভাবে কমে তার জন্য এই ধরনের তরল বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র তৈরি করা হয়েছে সরকারের পক্ষ থেকে। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমা কৃষি প্রধান এলাকা, তাই এলাকার কৃষকদের কথা মাথায় রেখেই এই জৈব সার তৈরির পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এটি মলমূত্র ব্যবস্থাপনার জন্য নিরাপদ এবং স্বাস্থ্যকর সেপটিক ট্যাঙ্ক এবং পিট লেট্রিন খালি করার পরিষেবা প্রদানের পাশাপাশি কঠিন এবং তরল পদার্থের কার্যকর শোধন এবং শোধিত পণ্যের পুনঃব্যবহার করে উৎপন্ন হবে জৈব সার। ইতিমধ্যে এই প্রজেক্টের ট্রায়াল শুরু হয়েছে। একসঙ্গে মোট ৮টি মল ভর্তির ট্রাঙ্ক একসঙ্গে প্রক্রিয়াজাত করা যাবে দৈনন্দিন। এতে বর্জ্য মল ও জলকে আলাদা করে সেগুলোকে কাজে লাগানো হবে। পাশেই থাকছে পুকুর, সেই পুকুরে জল পড়বে এবং সেখানে মাছ চাষ করা হবে। দেখুন, এফএসটিপি প্লান্টের যে কান্দি পঞ্চায়েত সমিতির উদ্যোগ ও মিউনিসিপ্যালিটির সহযোগিতায় আজকে যে ট্রায়াল রান হচ্ছে, এর ফলে একদিকে যেমন পরিবেশ উন্নত হবে এই কারণে যে মানুষ রোগ জীবাণুর হাত থেকে বাঁচবে, মানুষের গ্রামীণ স্বাস্থ্য তথা মিউনিসিপ্যালিটির যে সমস্ত সাধারণ মানুষ আছে প্রত্যেকের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হবে। সাথে সাথে এর থেকে যে কম্পোস্ট সার তৈরি হবে, সেটাই মূলত কান্দি পঞ্চায়েত সমিতি একটা গ্রামীণ জায়গায়, এখানে কৃষি এদের ভিত্তি। এই কৃষিকার্যে এই সার প্রচুর পরিমাণে লাগবে, সেজন্য একটা নতুন দিগন্ত উন্মোচিত হলো। কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার জানিয়েছেন, এই উদ্যোগের ফলে একদিকে যেমন পরিবেশ দূষণ থেকে রক্ষা পাবে, তেমনি বর্জ্য পদার্থগুলি সঠিকভাবে প্রক্রিয়াজাত করা সম্ভব হবে বলে উপকৃত হবে জেলার 5টি ব্লক ও পৌরসভার সাধারণ মানুষ। কান্দির পাশাপাশি নবগ্রাম ব্লক, বহরমপুর পুরসভা, খড়গ্রাম, বড়ইয়া ও ভরতপুর ব্লকের সাধারণ মানুষও উপকৃত হবে। কান্দি পঞ্চায়েত সমিতির গোকর্ণ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মোত্রার মোড়ে আমরা এই ফিক্যাল স্লাজ ম্যানেজমেন্টের এই ইউনিটটি তৈরি করেছে পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরের সহযোগিতায় এবং জেলা শাসক এবং উপজেলা শাসকের সহযোগিতায়। আজকে এখানে এই প্ল্যান্টে আমাদের গ্রাম বাংলায় যে আমাদের পায়খানার ব্যাটে যে মলটা থাকছে, সেই মলটা যাতে আমাদের যত্রতত্র ফেলে পরিবেশ দূষণ করছে, সেই পরিবেশ দূষণকে রোধ করার জন্য কান্দি পৌরসভা, কান্দির 10টা অঞ্চল, বিভিন্ন আশেপাশের ব্লক, বহরমপুর পৌরসভার সক্রিয় সহযোগিতায় যে ট্যাঙ্কারে করে মলগুলো বয়ে নিয়ে মাঠের মধ্যে ফেলা হতো, সেগুলো এবার সরাসরি এই প্ল্যান্টের মেশিনারিতে ফেলবে। বাড়ির শৌচালয়ের বর্জ্য থেকেই তৈরি হবে এবার জৈব সার। উদ্যোগ গ্রহণ করলো কান্দি পঞ্চায়েত সমিতি, ব্যবস্থাপনায় নিয়েছে কান্দি পৌরসভা। মুর্শিদাবাদ জেলার কান্দি ব্লকের অন্তর্গত মোথরা মোড়ে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিস্তীর্ণ এলাকা জুড়ে এই প্ল্যান্ট তৈরি করা হয়েছে। এখানে বহরমপুর, কান্দি, খড়গ্রাম, বড়োয়া বিস্তীর্ণ এলাকা থেকে বর্জ্য আসবে এবং সেটাকে এখানে ফেলা হবে। প্রায় 6 মাস ধরে সেটাকে ডাম্পিং করার পরে সেটা সার তৈরি হবে, যা কৃষি কাজে লাগবে। কান্দি মহকুমা কৃষি প্রধান এলাকা হিসেবে পরিচিত এই বর্জ্য সার থেকে যে সারটা তৈরি হবে, সেখান থেকে কৃষকরা অনেকটাই উপকৃত হবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি সাধারণ মানুষও সুরক্ষিত থাকবেন। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারী, লোকাল 18 বাংলা।